মটরশুঁটিগুলি ছুলে নিচ্ছি। মটরশুঁটি সব ছুলে ফেলেছি। এই যে মটরশুঁটি, এই যে খোসাগুলি। এখন খোসাগুলি বাটা খাওয়ার জন্য একভাবে ছুলে নেব। এর আগে আমি এই চ্যানেলে একটা রেসিপি দেখিয়েছিলাম মটরশুঁটির খোসা বাটা। এটা ছোলাই মুশকিল, এটা সবাই ছুলতেই পারে না। যদি ছুলতে পারা যায় তাহলে যে টেস্টি হয় বাটাটা, খুব টেস্টি হয়। এটা রসুন দিয়েও খাওয়া যায়, রসুন সম্বার দিয়ে, কাঁচা লঙ্কা, হলুদ লবণ দিয়ে, আর কিছু না। আর না হলে সবচেয়ে টেস্টি হয় নিরামিষভাবে, কালো জিরা, কাঁচা লঙ্কা সম্বার দিয়ে, হলুদ লবণ দিয়ে, বাস, আর কিছু না। খুব টেস্টি হয় এইটা। দেখতে থাকুন আমি কিভাবে ছুলি, দেখিয়ে দিচ্ছি আবার। এই বাটাটা যদি একবার খান তাহলে অলওয়েজ মটরশুঁটি থেকেও এই বাটার দিকেই নেশা থাকে। আমার তো মটরশুঁটি আসলেই মটর করে ছুলে কখন এটা ছুলে বাটা করব, এটার দিকে নেশা। এই যে এই দেখুন, এই খোসাগুলি জমিয়েছি। এগুলি তারপর কুচি কুচি করে কেটে মিক্সার মেশিনে পেস্ট করে, কাঁচা লঙ্কা দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে, কড়াইয়ের মধ্যে তেল, কালো জিরা, কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দিলে দিতে পারেন, না দিলে নেই। তারপর বাটাটা করে নেব, শুকিয়ে একদম বাটা। খুব টেস্টি হয় গরম ভাতের সঙ্গে, না খেলে বুঝতে পারবেন না কীরকম টেস্টি হয়। আমার এই মটরশুঁটি থেকেও এটার বাটা খুব ভালো লাগে। যারা একবার খাবেন তারা বারবার খাবেন। আমি এখন ছুলে নিই সবগুলি। যেমন খোসাগুলি একটা প্লাস্টিক টাইপ, ভিতর থেকে যেটা খোলা হয় এটা একটা প্লাস্টিকের মতো। এই যে আমার এখানটায় ছুটে গেছে, এখন এখানটা এমন করে করে বাকিটা ছাড়িয়ে নেব। একেবারে না উঠতে পারে, দুইবারেও উঠে যাবে। এই দেখুন, একবারে উঠে গেছে। আমি ঠান্ডার মধ্যে বসে কি করব, তাই সুপাতে বসে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছি। মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলির মধ্যে থেকে যে আবার একটা প্লাস্টিকের খোসা তা ছাড়াচ্ছি। ঠান্ডার মধ্যে দরজা জানলা খুলতে পারছি না, সোফাতে বসে বসে আমি এই কাজগুলি করছি। এই যে চলে নিচ্ছি, এগুলি বাটা খাওয়ার জন্য। এগুলি তো আছে সবজি, বাঁধাকপি, তা দিয়ে খাবো মটরশুঁটিগুলি, আর এটা বাটা খাওয়ার জন্য। যা টেস্টি হয় বাটাটা, দুর্দান্ত টেস্টি। করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন, বলবেন কীরকম হয়েছে। এই যে এরকম করে টান দেবেন আস্তে করে, আস্তে করে টান দেবেন। এই দেখেন, এটা পুরোটা খুলে এসেছে একেবারে। এরকম প্লাস্টিক।
কীরকম প্লাস্টিক টাইপ লাগে। আর এটা একবারে খুলে এসেছে। অনেক সময় মাঝখানে ছেড়ে যায়, কোনো ব্যাপার না। এটা নিরামিষে খেতেই বেশি স্বাদ। এটা রসুন দিয়ে খেতে বেশি একটা ভালো লাগে না। আমি 2 রকমই খেয়ে দেখেছি, কিন্তু সবচেয়ে টেস্টি হয় কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েই। আর কি বলবো বন্ধুরা, অনেক দিন যাবৎ ভিডিও করে কষ্ট করছি, কিন্তু আমি আর কষ্টের ফল আর পাই না। অনেক কষ্ট করছি। ভিডিও করতে তো কষ্ট হয় না? ভিডিও করা, আপলোড করা, রেকর্ড করা সব এক হাতে করি। আমার ক্যামেরাটা ধরার জন্য কেউ নেই, আমাকে সব একা একাই করতে হয়। আজ অনেকটা বছর হয়ে গেল, কিছুই হচ্ছে না। আবার পরে আসবো। এগুলি ঝুলে নেই সবগুলি, এতক্ষণ দেখিয়ে তো কোনো লাভ নেই। শুধু আপনারাও দেখবেন না। দেখুন খোসাগুলি, দেখুন এইগুলি